হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সুইচ বোর্ড ওয়্যারিং করে দেখাবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। হয়তো এমন একটি সুইচ বোর্ড আপনার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি এই কাজটি জানা থাকে আপনি কিন্তু নিজে ওয়্যারিংটি করতে পারবেন। সেজন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখার পর আপনি নিজে কিন্তু এই ওয়্যারিংটি করতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি যে সুইচ বোর্ডটি নিয়েছি এটা হচ্ছে 5 হোলের একটা সুইচ বোর্ড, যার মধ্যে 3টা সুইচ, একটা ফিউজ এবং একটা সকেট আছে। 3টা সুইচের মধ্যে 2টা সুইচ আমি লাইটের মধ্যে কানেকশন করব, যার জন্য আমি এখানে 2টা হোল্ডার নিয়ে রাখছি। 2টা হোল্ডারে আমি সুইচের মধ্যে কানেকশন করব, আর যে একটা সুইচ থাকবে এটা আমি সকেটের মধ্যে কানেকশনটা করব। আপনি চাইলে সুইচের সংখ্যা আরও বেশি নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে বোর্ডের সাইজটা আর একটু বেশি নিতে হবে। ওইটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার যে কটা প্রয়োজন আপনি সেই অনুযায়ী আপনাকে সুইচ বোর্ডটা নিয়ে আসতে হবে। তো এখন আমি সুইচ বোর্ডটা কানেকশন করব, সেই জন্য আমার ভিতরে কাজ করতে হবে। তো প্রথমে আপনাকে সুইচ এবং সকেটগুলো এমন করে সেট করে নিতে হবে, এটা আপনারা সবাই পারবেন। এখন শুধু ভিতরে কানেকশনটা আপনাকে শিখতে হবে। এখানে বোর্ডের প্রথমটি হচ্ছে ফিউজ, মাঝখানে 3টা হচ্ছে সুইচ, আর সবার লাস্টে হচ্ছে সকেট। তো আমি এখানে সুইচ নিয়ে একটু কথা বলি। সুইচের মধ্যে 2টা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো এল এর মধ্যে ইনপুট দিতে হয়। তো ইনপুটটা আপনারা কিভাবে দিবেন? এখানে যেহেতু 3টা সুইচ আছে, 3টা সুইচের মধ্যে ইনপুট কিন্তু দিতে হবে একসাথে। তো একসাথে কিভাবে দিবেন? এইখানে যে একটা ফিউজ আছে, ফিউজের একটা টার্মিনাল থেকে 3টা সুইচের মধ্যে একসাথে শর্ট করে দিতে হবে। শর্ট করার জন্য আপনি একটু তামা নিতে পারবেন। এই তামা দিয়ে ফিউজের এই টার্মিনাল থেকে 3টা সুইচের মধ্যে একসাথে এমন করে আপনি শর্ট করে দিবেন। এর কারণ হচ্ছে ফিউজ থেকে ফেজটা 3টা সুইচের মধ্যে একসাথে চলে যাবে। এটা হচ্ছে প্যারালাল কানেকশন। এই কানেকশনটি করা হয়েছে সুইচের মধ্যে ইনপুট দেওয়ার জন্য। ফিউজ থেকে ফেজটা 3টা সুইচের মধ্যে যাবে, তারপর সুইচটা অন করার পরে প্রত্যেকটা লাইটের মধ্যে এখান থেকে কারেন্টটা যাবে। তো কানেকশনটা করার পর নাটগুলো খুব ভালো করে টাইট করতে হবে, যাতে এখানে কোনো প্রকার লুজ না থাকে। তো এই কানেকশনটা করার পর কি করতে হবে? এইখানে যেহেতু আমার একটা সকেট আছে, সকেটের মধ্যে তো আমাকে লাইন দিতে হবে। তো সকেট থেকে সুইচের মধ্যে একটা কানেকশন করতে হবে। সকেটে আপনি 2টা টার্মিনাল দেখতে পাবেন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এন। তো এল হচ্ছে ফেজের জন্য, এন হচ্ছে নিউট্রালের জন্য। তো সকেটে এন থেকে সুইচের কমনের মধ্যে একটা কানেকশন করতে হবে। যেহেতু সকেটটা সুইচ দ্বারা কন্ট্রোল হবে, সেজন্য সকেটের এল থেকে সুইচের কমনের মধ্যে একটা কানেকশন করতে হবে। এখন সুইচটা অন করার পর সকেটের মধ্যে কারেন্টটা যাবে। তো আপনারা ঠিক একইভাবে এই কানেকশনটা করে দিবেন। তারপর আমার এইখানে এই কানেকশনটা কিন্তু কমপ্লিট। আমি এখন যে কাজটি করব, এখানে যে 2টা হোল্ডার আছে, 2টা হোল্ডার আমি সুইচের সাথে কানেক্ট করব। সেই জন্য সুইচ বোর্ডের ভিতরে তারগুলো নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু 2টা হোল্ডার আছে, 2টা হোল্ডারে 4টা তার, একটা হোল্ডারে 2টা করে তার থাকবে। এখানে লাল কালো যে কোনো কালারের তার থাকতে পারে। তো হোল্ডারে 2টা তারের মধ্যে একটা যাবে সুইচের মধ্যে, আর একটার মধ্যে নিউট্রাল কানেকশন হবে। আমি এখন আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। সুইচ বোর্ডে এখানে 3টা সুইচ ছিল, যার মধ্যে একটা সুইচ কানেক্ট হয়েছে সকেটের মধ্যে, বাকি আছে 2টা সুইচ। 2টা সুইচ কানেক্ট হবে 2টা হোল্ডারের সাথে। তো হোল্ডারের মধ্যে 2টা তার থাকবে, যার মধ্যে লাল এবং কালো তার থাকবে। তো লালটা কানেক্ট করবেন সুইচের মধ্যে, যেহেতু সুইচ থেকে ফেজটা যাবে। পরবর্তীতে কেউ কাজ করলে সে সহজে বুঝতে পারবে কোন তারটা দিয়ে ফেজ যাচ্ছে। সেজন্য আপনারা অবশ্যই লাল তারটা সুইচের মধ্যে কানেক্ট করবেন। আর যে কালো 2টা তার আছে 2টা হোল্ডারের, এই 2টা কালো তার একসাথে জয়েন করে দিবেন। এই 2টা তার দিয়ে নিউট্রাল যাবে। তো আমি আপনাদেরকে এখন নিউট্রাল তারটা কানেকশন করে দেখাবো, আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন সার্ভিস লাইন কানেকশন করব, যে লাইন দিয়ে সুইচ বোর্ডের মধ্যে কারেন্ট আসবে। তো সার্ভিস লাইনটা অবশ্যই সার্কিট ব্রেকার থেকে নিয়ে আসবেন, আর অবশ্যই খুব ভালো মানের তার ব্যবহার করবেন, নর্মাল তার ব্যবহার করবেন না। সার্ভিস লাইনের মধ্যে 2টা তার থাকবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। এখানে দেখেন লাল কালো তার আছে, লালটা দিয়ে ফেজ আসবে, কালোটা দিয়ে নিউট্রাল আসবে। তো লালটা কোথায় কানেকশন করবেন, কালোটা কোথায় কানেকশন করবেন, এখানে একটু বুঝতে হবে। এখানে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। সার্ভিস লাইনে লাল তারটি হচ্ছে ফেজের জন্য, কালোটি হচ্ছে নিউট্রালের জন্য। তো লাল তারটি কানেকশন হবে ফিউজের মধ্যে। এর কারণ হচ্ছে সুইচের মধ্যে সবসময় ফেজটা রাখতে হয়।
তো ফেজটা কিন্তু ফিউজ হয়ে সুইচের মধ্যে আসবে, সেজন্য ফিউজের মধ্যে ফেজটা কানেকশন করতে হবে। আপনি যদি এখানে নিউট্রালটা কানেকশন করে ফেলেন সেক্ষেত্রে লাইনটা কিন্তু উল্টা হয়ে যাবে, সেজন্য আপনাকে ফিউজের মধ্যে সবসময় ফেজটা কানেকশন করতে হবে। তো আমি এখানে ফিউজের মধ্যে ফেজটা কানেকশন করে দিলাম। এখন কালো তার কোথায় কানেকশন হবে? কালোটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল সুইচের মধ্যেও কোথায় কানেকশন করতে হয় না, সুইচে শুধু ফেজ কানেকশন করতে হয়। তো এখানে হোল্ডারের যে দুইটা কালো তার একসাথে জয়েন করছি তার সাথে জয়েন্ট হয়ে যাবে। আর এইখানে যেহেতু আমার একটা সকেট আছে, সকেট কিন্তু নিউট্রাল ছাড়া চলে না, সেই জন্য এই নিউট্রাল থেকে সকেটের মধ্যে একটা কানেকশন করতে হবে। তো এখানে আমি এই নিউট্রাল থেকে সকেটের মধ্যে একটা লাইন করে দেব। তো আপনি এখানে অল্প একটু তার নিয়ে এই নিউট্রালের সাথে জয়েন করে সকেটের মধ্যে একটা লাইন করে দিবেন, তাহলে আপনার সকেটটাও সুন্দর মতো চলবে, লাইটগুলোও সুন্দর মতো চলবে। সুইচ বোর্ডের ভিতরে নিউট্রাল কখনো সুইচ এবং ফিউজের মধ্যে কানেক্ট হয় না, নিউট্রাল কানেক্ট হয় সকেট এবং ইন্ডিকেটারের মধ্যে। এই সুইচ বোর্ডের মধ্যে ইন্ডিকেটার নাই, পরবর্তীতে আমি ইন্ডিকেটার ব্যবহার করে আপনাদেরকে সুইচ বোর্ড কানেকশন করে দেখাবো। কানেকশনটি করার পরে সুইচ বোর্ডের ভিতরে যে তারের জয়েন্ট আছে, জয়েন্টগুলোর মধ্যে খুব ভালো করে কস টিপ দিয়ে দিতে হবে যাতে এখানে কোনো প্রকার লিক না থাকে। যদি লিক থাকে আপনার কিন্তু শর্ট সার্কিট হতে পারে, সেই জন্য খুব ভালো করে কস টিপ দিয়ে দিতে হবে। তো আমার এখানে সুইচ বোর্ডের ওয়ারিংয়ের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। খুব সহজ একটা কাজ, যারা এই কাজগুলো জানে তাদের জন্য খুবই সহজ, আর যারা নতুন দেখতেছেন বা শেখার ইচ্ছা আছে তাদের জন্য হয়তো অনেক কঠিন, কিন্তু আপনারা যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন বা কাজ শেখার চেষ্টা করেন আশা করি আপনারা শিখতে পারবেন। আর আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার আসবে, আপনাদের দৈনিক সমস্যা সমাধান কিন্তু আপনারা নিজেরা করে নিতে পারবেন। সেই জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি বোর্ডটি ফিট করে নিব, তারপর বোর্ডের মধ্যে লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে বোর্ডটি ঠিকমতো কাজ করতেছে কিনা। তো এখন আমি বোর্ডটি ফিট করে নিয়ে এখানে যে স্ক্রু থাকবে স্ক্রু দিয়ে প্রথমে বোর্ডটি সেট করে নিতে হবে। এখানে 4 কর্নারে 4টা স্ক্রু দেওয়া থাকবে, এগুলো দিয়ে আপনাকে বোর্ডটা প্রথমে সেট করে নিতে হবে। তারপরে এখানে যে কাজটা করতে হবে, এখানে যদি একটা ফিউজ আছে ফিউজের উপর অংশটা খুলে নিতে হবে। এখানে দুইটা টার্মিনাল দেখতে পাবেন, দুইটা আপনার চিকন তার দিয়ে বাইরে দিতে হবে। এর কারণ হচ্ছে বোর্ডের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে এখান থেকে তারটা কেটে যাবে। এখন আমি চেক করে দেখাচ্ছি, এখানে একটা হোল্ডারের মধ্যে লাইটটা দিব, তারপর আমি সুইচটা অন করব, দেখবো যে লাইটটা ঠিক মতো জ্বলে কিনা। তো এটা হচ্ছে হোল্ডারের লাইট সুইচ, এই যে আমি সুইচটা দিলাম, দেখেন যে লাইটটা ঠিক মতো জ্বলতেছে।